জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, তুমি প্রভুর উপরে ভরসা রাখো, প্রভু একদিন না একদিন তোমার মনের সব ইচ্ছা পূরণ করবে। তা প্রভু হলো সৃষ্টিকর্তা একটা অংশ, মানে পিতা পুত্র পবিত্র আত্মা তিন নিয়ে হয়, মানে ঈশ্বর। মানুষ্যপুত্র প্রভু যিশু হলো তার একটা অংশ। মানুষ্যরূপে জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিল যেন আমরা পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু যিশুর মাধ্যমে পাপ অপরাধ থেকে মুক্তি পাই, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আমরা যেন পরিত্রাণ পাই। এবং প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে। তা আমরা কিন্তু উপরওয়ালা মানে সৃষ্টিকর্তার কাছেই কিন্তু আমরা প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি যে আমরা খুব গরিব ঘরে জন্ম হয়েছে, বাবা মা অভাব অনটন দুঃখ কষ্টর মাধ্যমে আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করছে, যাতে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, ভালো একটা কর্মসংস্থান জোগাড় করতে পারি। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমার এই কাজটা যেন হয়, তুমি আমাকে দোয়া করো এবং আমার প্রার্থনা তুমি স্বর্গ থেকে শ্রবণ করো। এইভাবে আমরা কিন্তু প্রভুর কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রভু কিন্তু ঠিক মানে আমাদের প্রার্থনা শ্রবণ করে এবং স্বর্গের দূত পাঠিয়ে আমাদের সমস্ত ব্যথা বেদনা দুঃখ কষ্ট সমস্ত কিছুর হাত থেকে প্রভু কিন্তু আমাদের পরিত্রাণ করে দেয়। তাই প্রভুই কিন্তু আমাদের জীবনের সর্বসর্বা, প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই কিন্তু আমাদের জীবনে সব কিছু। প্রভু ছাড়া কিন্তু আমরা পরিত্রাণ পাবো না। অন্যথায় অনেক দেবদেবতা আছে, কিন্তু প্রভুই কিন্তু তার হাতেই কিন্তু পরিত্রাণ এবং অনন্ত জীবন লাভ করা যায়। এবং প্রভুর যদি চায় বিভিন্ন মানুষকে কিন্তু ধনবৃদ্ধি করতে সাহায্য করে, সে ব্যক্তি যেই হোক না কেন। কিন্তু সে যদি ধর্মপথে চলে, ধার্মিকতার পথ অবলম্বন করে, সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল হয়ে চলে, তাহলে কিন্তু সে একদিন চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। তার যতই অভাব থাকুক, যতই চাওয়া পাওয়া থাকুক না কেন, ভাণ্ডারে কিন্তু প্রভু ঠিক পরিপূর্ণ করে দেবেই দেবে এবং আমাদেরকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই এখানে একজন ভাববাদী কহেন যে অন্যর সাথে নিজেকে তুলনা করবেন না এবং তাদের সাথে প্রতিযোগিতা করে আপনার জীবন কাটাবেন না। এটা আছে 2 কোরিন্থীয় 10:12 নিজের মতো থাকুন এবং আপনি কে তা জেনে আনন্দ করুন। নিজের মতো করে থাকতে বলছে এবং আপনি কে তা জেনে আনন্দ করুন। ঠিক আমাদের বাকি সকলের মতো আপনাকে ক্ষেত্রগুলো পরিবর্তন করা প্রয়োজন এবং আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আপনার জীবনের কাটা বাকি কাজ করতে পবিত্র আত্মা ব্যস্ত থাকবে। মানে পবিত্র আত্মা স্বর্গ থেকে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দেবে এবং আমাদের যে চাওয়া পাওয়া বাকি কাজগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের সফলতা করতে সাহায্য করবে। সুসংবাদ এই যে আপনি আনন্দে উপলব্ধি করতে মুক্ত যখন কাজ এগিয়ে চলেছে, মানে যখন আমরা কাজে সাকসেসফুল হবে বা কাজ এগিয়ে যাচ্ছে উপলব্ধি করতে পারবো, তখন আপনি আনন্দ উপলব্ধি করতে মুক্ত যখন কাজ এগিয়ে চলেছে, মানে কাজগুলো যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু আমরা প্রভুর নামে জয়গান গুণকীর্তন আনন্দে উল্লাসিত হব এবং প্রভুকে মানে প্রভুর নামে এবং আমরা বিশ্বাসের প্রার্থনা করব যে প্রভুর কাছে প্রার্থনা করে আজ আমরা কিন্তু এই কাজটা পেলাম, আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি এবং আমরা জীবনে সাকসেসফুল হলাম। তাই প্রভুকে অবহেলা ঘৃণা কখনো কটূক্তি বিদ্রূপ কখনো বাজে কথা কখনো এগুলো স্মরণে আনতে নেই। কে কী বললো সেটা তার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রভুর উপরে ভর করেই আমাদের জীবনটা কিন্তু এই ভবসাগর থেকে পার করে দেবে। তাই প্রভুর উপরে ভরসা করে যে কোনো মানুষ বিশ্বাস করে যে চলবে, তার কিন্তু জীবনে সব কাজ হবেই হবে। তাই আজকের কন্টেন্টটা এই, তুমি প্রভুর উপরে ভরসা রাখো, প্রভু একদিন না একদিন তোমার মনের সব ইচ্ছা পরিপূর্ণ করবেই করবে। হালেলুয়া। তাহলে ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন। আপনাদের
প্রভুর আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে প্রভু যেন আপনাদের ছুটকারা করে। সবাইকে জয় যিশু, আমেন।